রমজান মাস চলে এসেছে আর ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা কিন্তু বেশ বড় একটা চ্যালেঞ্জ। একদিকে ইবাদত, আরেকদিকে রোজা, তার ওপর পরীক্ষার প্রস্তুতি, এই তিনটার মধ্যে ব্যালেন্স করাটা একটু কঠিন মনে হতেই পারে, তাই না? কিন্তু কি হবে যদি বলি এই মাসটা আসলে পড়াশোনায় পিছিয়ে পড়ার জন্য নয়, বরং নিজেকে আরও ডিসিপ্লিনড বা শৃঙ্খলাবদ্ধ করে তোলার একটা দারুণ সুযোগ। চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করি। এই প্রশ্নটা মনে হয় সবার মাথাতেই ঘুরছে, তাই না? যে আচ্ছা, সারাদিন রোজা রেখে ইবাদত করে পরীক্ষার জন্য ঠিকঠাক পড়াশোনা করা কি আদৌ সম্ভব? অনেকেই কিন্তু এই সময়টা নিয়ে একটু টেনশনে থাকেন, ভাবেন যে এই মাসে না জানি পড়াশোনায় কতটা পিছিয়ে পড়তে হয়। কিন্তু আমরা যদি পুরো ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখি, একবার ভাবুন তো, রমজান মাসটা পিছিয়ে পড়ার জন্য নয়, বরং এটা এমন একটা মাস যেখানে নিজের মধ্যে অবিশ্বাস্য শৃঙ্খলা তৈরি করা সম্ভব, এমন একটা শক্তি যা অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে। ব্যাপারটা শুধু মানসিক চাপ কমানো নয়, বরং এই চ্যালেঞ্জটাকেই নিজের সবচেয়ে বড় সুযোগে পরিণত করা। রমজানে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য নানা রকম কৌশল বিশ্লেষণ করে একটা মূল নীতি বা প্রিন্সিপাল সামনে চলে আসে, আর এটাই হলো সাফল্যের চাবিকাঠি। চলুন তাহলে গভীরে যাওয়া যাক এবং সেই মূল নীতিটি কি তা জেনে নেওয়া যাক। আর এইটাই হলো সেই গোল্ডেন রুল বা সোনালি নিয়ম। আসল ব্যাপারটা কিন্তু টাইম ম্যানেজমেন্ট নিয়ে নয়, আসল খেলাটা হলো এনার্জি ম্যানেজমেন্ট নিয়ে। মানে সহজ করে বললে, যখন শরীরের সবচেয়ে বেশি এনার্জি থাকে ঠিক তখনই সবচেয়ে কঠিন পড়াগুলো নিয়ে বসতে হবে। আমাদের সারাদিনের এনার্জি লেভেল তো ওঠানামা করে, তাই না? তো সেই ওঠানামার সাথে নিজের পড়ার রুটিনটাকে মিলিয়ে নিতে পারলেই কিন্তু কেল্লাফতে। এই টাইমলাইনটা একবার দেখুন, কি সুন্দরভাবে দেখাচ্ছে যে দিনের কোন সময় আমাদের এনার্জি লেভেল কোথায় থাকে। খেয়াল করে দেখুন, সাহরি এবং ইফতারের ঠিক পরেই আমাদের শক্তি আর মনোযোগ কিন্তু একদম তুঙ্গে থাকে। আর এই সময়গুলোই হলো ফিজিক্স বা ম্যাথসের মতো কঠিন বিষয়গুলো নিয়ে বসার জন্য সেরা সময়। এখন প্রশ্ন হলো, এই এনার্জিকে কাজে লাগানোর জন্য সেরা রুটিন কোনটা হতে পারে? সত্যি বলতে এমন কোনো একটা রুটিন নেই যা সবার জন্য পারফেক্ট। তবে দুটো প্রধান আর খুব কার্যকর পথ আছে যেখান থেকে নিজের সুবিধা মতো একটা বেছে নেওয়া যেতে পারে। তো এখানে সেই দুটো পথের একটা ঝলক দেখা যাচ্ছে। একদল হলো আর্লি বার্ড বা ভোরবেলার পাখি, যারা সাহারির পর সকালে ফ্রেশ সময়টাকে কাজে লাগায়। আর অন্য দল হলো নাইট আউল বা রাতের প্যাঁচা, যারা রাতের শান্ত পরিবেশে পড়াশোনা করতে ভালোবাসে। চলুন দেখি কার ব্যক্তিগত অভ্যাসের সাথে কোনটা বেশি খাপ খায়। আচ্ছা, চলুন তাহলে প্রথম পথটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। এটা মূলত তাদের জন্য যারা একদম সকালে পড়াশোনা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই রুটিনের মূল ভিত্তি হল একটানা একটা গভীর ঘুম, ধরুন রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত। এরপর সাহরি সেরে ভোরের একদম সতেজ সময়টাকে পুরোপুরি কাজে লাগানো, মানে সকাল 5:30টা থেকে দুপুর পর্যন্ত কঠিন বিষয়গুলো শেষ করে ফেলা, যখন মনোযোগ থাকে তুঙ্গে। আর দুপুরের দিকে যখন এনার্জি একটু কমে আসে, তখন অনলাইন ক্লাস বা নোট রিভিশনের মতো হালকা কাজগুলো করে নেওয়া যেতে পারে। এবার আসা যাক দ্বিতীয় পথে, যেটা রাতের সময়কে কেন্দ্র করে তৈরি। যারা রাতে জেগে পড়াশোনা করতে বেশি পছন্দ করেন, তাদের জন্য এটা কিন্তু একদম আদর্শ। এই রুটিনের সবচেয়ে মজার দিকটা হলো, এটা পড়াশোনার মূল সময়টাকেই রাতের সাথে জুড়ে দেয়। মানে ইফতারের পর রাত 10টা থেকে ভোর পর্যন্ত টানা পড়া যাবে, কারণ তখন তো খাওয়া দাওয়ার সুযোগ থাকছে, তাই এনার্জি লেভেল ঠিক রাখাটাও অনেক সহজ। এরপর সাহারি সেরে দুপুর পর্যন্ত একটা লম্বা ঘুম দিয়ে ফ্রেশ মাইন্ডে দিনের বেলাতেও আরেকটা ছোট সেশন করে ফেলা যায়। যে পথই বেছে নেওয়া হোক না কেন, কিছু অভ্যাস কিন্তু সবার জন্যই জরুরি। এই অভ্যাসগুলো রুটিনটাকে আরও কার্যকর করে তুলবে, আর রমজানে আমাদের লক্ষ্য অর্জনেও সাহায্য করবে। রমজানের প্রথম কয়েকদিন কিন্তু ঘুমের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ শরীরকে তো নতুন রুটিনের সাথে মানিয়ে নিতে একটু সময় দিতে হবে। তাই প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুম নিশ্চিত করা উচিত। আর টুকরো টুকরো ঘুমের চেয়ে একটানা 5-6 ঘন্টার একটা গভীর ঘুম কিন্তু অনেক বেশি কাজের। আর হ্যাঁ, ঘুমানোর আগে মোবাইল ফোনটা একটু দূরে রাখলে ঘুমের মান অনেকটাই ভালো হয়। তবে শুধু রুটিন বানালে তো হবে না, পড়াশোনার কৌশলটাও স্মার্ট হতে হবে, তাই না? যেমন ধরুন, এনার্জি লেভেলের সাথে মিলিয়ে বিষয় ঠিক করা,
নিজের নিয়াত বা উদ্দেশ্যটাকেও ঠিক রাখা, জ্ঞানার্জনকে ইবাদাতের অংশ হিসেবে দেখলে পড়ায় আরও বেশি মন বসবে। আর অবশ্যই স্বাস্থ্যকর ইফতার আর পড়ার মাঝে ছোট ছোট ব্রেক নেওয়াটাও কিন্তু দারুণ কাজে দেয়। সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি, রমজান মাস কিন্তু শুধু ভালো গ্রেড বা একাডেমিক সাফল্যের জন্য নয়, এটা আত্মিক এবং ব্যক্তিগত উন্নতিরও এক অসাধারণ সুযোগ। এটা শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু রমজানে নিজের স্বাভাবিক পড়াশোনার ৭০% অর্জনের লক্ষ্য রাখাও কিন্তু একদম ঠিক আছে। কেন বলুন তো? কারণ বাকি সময়টা ইবাদত এবং নিজের আত্মিক উন্নতির জন্য দরকার। সবকিছু ১০০ ভাগ করতে গেলে শুধু শুধু চাপ বাড়বে আর কিছুই না। সুতরাং আসল কথা হল, রমজানকে পরীক্ষার প্রতিযোগী হিসাবে না দেখে এটাকে আত্মশুদ্ধি আর শৃঙ্খলা তৈরির একটা বিশেষ সুযোগ হিসাবে গ্রহণ করা উচিত। এই মাসে যে শৃঙ্খলাটা অর্জিত হবে সেটা কিন্তু সারা জীবন আমাদের কাজে লাগবে। তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, এই রমজান মাসটা শেষে আমরা কি অর্জন করব? একরাশ স্ট্রেস আর টেনশন, নাকি এমন একটা ডিসিপ্লিন যা আমাদের সারা জীবন এগিয়ে রাখবে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।